আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিকে কিছু সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। যদি আপনারা আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করেন, আপনারা কিন্তু যখন ইচ্ছা আবার আপনাদের ফেসবুক আইডিকে অ্যাক্টিভেট করতে পারবেন। আর আপনারা কিন্তু আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে মেসেঞ্জার অ্যাপটিকেও ইউজ করতে পারবেন। ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করলে কি হয়? আপনাদের ফেসবুক আইডি কিন্তু কারো সামনে শো হবে না। কেউ যদি আপনাদের নাম লিখে সার্চ করে, তারা কিন্তু আপনাদের ফেসবুক আইডি দেখতে পাবে না। আর যদি আপনারা চান যে মেসেঞ্জার অ্যাপটিকে ইউজ করবেন, তো মেসেঞ্জার অ্যাপও ইউজ করতে পারবেন। সেই সেটিংসটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনার ওপরে এখানে বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনার ৩ টে লাইনে ট্যাপ করবেন। ৩ টে লাইনে ট্যাপ করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটিংস। তো আপনার সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এবার আপনার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, পার্সোনাল ডিটেইলস। তো আপনারা এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক আইডি সিলেক্ট করবেন। ফেসবুক আইডি সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। যদি আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে নিচে এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড টাইপ করে দেবেন। টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনারা কেন আপনাদের ফেসবুক আইডিটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন, সেই রিজনটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, এই রিজনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন টেকিং এ ব্রেক ফ্রম ফেসবুক। তো আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন 7 ডেজ সিলেক্ট করা রয়েছে। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কতদিনের জন্য আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন, তো এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি চাইছি না আমার ফেসবুক আইডি অটোমেটিক রিঅ্যাক্টিভেট হোক। আমি যখন চাইবো ফেসবুক আইডিকে রিঅ্যাক্টিভেট করতে, ম্যানুয়ালি রিঅ্যাক্টিভেট করে নেব। তো আপনারাও যদি এটা চান, তো এখান থেকে আপনারা ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। যদি আপনারা এই অপশনটিকে টিক করেন, তাহলে কি হবে? আপনাদের ফেসবুক আইডি কিন্তু ডিঅ্যাক্টিভেট থাকবে, কিন্তু আপনার মেসেঞ্জার অ্যাপটিকে ইউজ করতে পারবেন। মানে কারো সাথে আপনারা কথা বলতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনারা এই অপশনটিকে আনটিক করে দেন, তাহলে কিন্তু আপনাদের মেসেঞ্জার অ্যাপটিও ডিঅ্যাক্টিভেট থাকবে। ঠিক আছে? তো আপনারা যেটা চান সেটা এখান থেকে করবেন। ঠিক আছে? যদি আপনার মেসেঞ্জার অ্যাপটি ইউজ করতে চান, তো এখান থেকে এটাকে টিক করবেন। টিক করার পর ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আপনার ফেসবুক আইডি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আবার আপনারা যখন চাইবেন আপনাদের ফেসবুক আইডিকে অ্যাক্টিভেট করতে, তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে মানে ফেসবুক আইডিকে লগইন করবেন। তো আপনাদের ফেসবুক আইডিকে কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। আশা করছি আজকে ভিডিওটা আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।